আসসালামু আলাইকুম। ইরান রাশিয়া $25 বিলিয়ন বিশাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নতুন চুক্তিতে সই করেছে। মধ্যপ্রাচ্যে এই চুক্তিকে জ্বালানি খাতে এক ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই চুক্তির মাধ্যমে ইরানে একাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও ভূরাজনৈতিক ভারসাম্যের বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান রাশিয়ার এই চুক্তি অনুযায়ী ইরানের দক্ষিণাঞ্চলে নতুন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রকল্পটির কাজ শেষ হলে ইরান বছরে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে, যা দেশটির জ্বালানি খাতে বড় ধরনের সাফল্য আসবে। ইরান দীর্ঘদিন ধরে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুধু বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের প্রকল্প নিয়ে গভীরভাবে সন্দিহান। তাদের এ দাবি প্রকল্প সামরিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, কিন্তু ইরান দৃঢ়ভাবে তা অস্বীকার করে আসছে। আর এবার রাশিয়ার সাথে এই চুক্তি ইরানের পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে নতুন মাত্রা যোগ করল। কেন এত বড় বিনিয়োগ করল রাশিয়া? বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরানের পাশে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করাই রাশিয়ার অন্যতম উদ্দেশ্য। একই সাথে তারা জ্বালানি বাজারে চীনসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে রাশিয়া। এই প্রকল্প ইরানকে যেমন বিদ্যুৎ সংকট মোকাবেলায় সহায়তা করবে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার প্রভাবও বাড়াবে। এটি নিঃসন্দেহে একটি কৌশলগত বড় জয় ইরানের জন্য। প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি ইরানের জ্বালানি বৈচিত্র্য আনবে। বর্তমানে দেশটির মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। কিন্তু নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন সম্ভব হবে, যা বৈশ্বিকভাবে জলবায়ু নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে পশ্চিমা দেশগুলো বরাবরের মতো এখনও উদ্বিগ্ন। তারা মনে করে রাশিয়ার এই বিনিয়োগ শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সামরিক সহযোগিতার পথও সুগম হবে। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও উত্তেজনাপূর্ণ হবে। ইরান এই চুক্তির পর মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিকভাবে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। ফলে ইরান তার সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশগুলো ইরানের মডেল অনুসরণ করতে পারে, বিশেষ করে সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলো নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যে সামরিক প্রতিযোগিতা শুরু হতে পারে বলে পশ্চিমাদের ধারণা। দর্শক, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।